ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে হবে যে 2024 সালে জন্মাষ্টমী ব্রতটি কবে, আপনারা কোন দিন পালন করবেন, কোন তারিখে পড়েছে এবং কোন খাবারটি ভুল করেও মুখে তুলবেন না। 2024 সালের দুটি মত অনুসারে পালিত হবে জন্মাষ্টমী ব্রত, স্মার্ত মত ও গোস্বামী মতে। পালন সময়সূচি তথা এই জন্মাষ্টমী ব্রত চলাকালীন যে খাবারগুলি ভুল করেও খাওয়া উচিত নয়, কোনো কারণেও মুখে তোলা উচিত নয়, সেই বিষয়টিও কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। দেখুন, শাস্ত্র বলছে, যদি আপনারা জন্মাষ্টমী তিথি চলাকালীন ব্রত করুন বা নাই করুন, এই খাবারগুলি মুখে তুলেন, তাহলে কিন্তু সারাটা জীবন দুঃখ দুর্দশা, রোগ জ্বালা ইত্যাদি ব্যাধিতে ভুগতে পারেন। চরম অসন্তোষ আপনাদের জীবনে নেমে আসতে পারে। আপনাদের জীবনে আর্থিক উন্নতি হওয়ার জায়গায় ক্ষয়ক্ষতি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি 3টে প্রধান খাবার বলবো, তার মধ্যে যদি আপনারা একটি খাবারও খেয়ে ফেলেন, তাহলে কিন্তু সারাটা জীবন আপনাদের দুঃখ দুর্দশার শেষ থাকবে না, চরম দুর্ভাগ্য আপনাদের জীবনে নেমে আসবে। বন্ধুরা, এই পবিত্র ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে পালন করা হয়ে থাকে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব। শ্রীকৃষ্ণের বহু ভক্তেরা এই দিন খুব ধুমধাম করে তার পূজা অর্চনা করেন। অনেকে এই দিনে গোপাল ঠাকুরের পূজা অর্চনা করেন। সুতরাং শাস্ত্র বলছে, এই পবিত্র জন্মাষ্টমীর দিন এই খাবারগুলি আপনারা কিন্তু ভুল করেও মুখে তুলবেন না। দেখুন, শাস্ত্র মতে এই পবিত্র ভাদ্র মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এই মাসেই আমাদের এই ধরাধামে স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন, অর্থাৎ জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হলেন প্রভু নারায়ণের অষ্টম অবতার। দেখুন বন্ধুরা, যারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন বা যারা পালন করছেন না, তাদের উভয়কেই বলবো, এই কয়েকটি খাবার ভুল করেও মুখে তুলবেন না, নতুবা কিন্তু সারাটা জীবন মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই থাকবে না। যাই হোক, সর্বপ্রথম আমরা জেনে নিব এই বছর জন্মাষ্টমী ব্রত কোন তারিখে পালিত হবে। অর্থাৎ এই বছর 2024 সালে জন্মাষ্টমী ব্রত দুটি মতে পালন করা হবে, সেটা আমি আগেই বলেছি। প্রথমে স্মার্ত মতে জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে তা আমি জানাচ্ছি। বাংলার 9 ভাদ্র 1431 ও ইংরাজি 26 আগস্ট 2024 সোমবার পালিত হবে স্মার্ত মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত। এই দিন অর্ধরাত্রিতে পূজা ও বসুন্ধরা জয়ন্তী যোগ। গোস্বামী মতে সপ্তমী বিদ্যা হেতু পরদিন শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত। অষ্টমী তিথি আরম্ভ হবে বাংলার 9 ভাদ্র 1431 ও ইংরাজির 26 আগস্ট 2024 সোমবার সকাল 8:36 গতে। আর জন্মাষ্টমী তিথি সমাপ্ত হবে পরদিন, অর্থাৎ বাংলার 10 ভাদ্র 1431 ও ইংরাজির 27 আগস্ট 2024 মঙ্গলবার ভোর 6:49। এবার গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে তা জানাচ্ছি। বাংলার 10 ভাদ্র 1431 ও ইংরাজির 27 আগস্ট 2024 মঙ্গলবার দিবা 6:49 মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত। এই দিন দিবা 6:49 মধ্যে পূর্ণোত্তরা গঙ্গা স্নান। রামানুজ সম্প্রদায়ের মতে শ্রী শ্রী কৃষ্ণ জয়ন্তী। এই দিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব তিথি ও পূজা। এই দিন নবদ্বীপ ধামে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে ও শ্রী গোবিন্দজির মন্দিরে উৎসব। এবার স্মার্ত মতে ও গোস্বামী মতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালনের সময়সূচিতে কী রয়েছে তা জানাচ্ছি। বাংলার 10 ভাদ্র 1431 ও ইংরাজি 27 আগস্ট 2024 মঙ্গলবার স্মার্ত মতে দিবা 6:49 গতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালনের সময় রয়েছে। আর পরদিন অর্থাৎ বাংলার 11 ভাদ্র 1431 ও ইংরাজি 28 আগস্ট 2024 বুধবার সকাল 9:13
33 মিনিটের পর গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালনের সময় রয়েছে। এইটা 2024 অর্থাৎ 1431 সালের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। এবার চলুন বন্ধুরা স্মার্ত মতে ও গোস্বামী মতে নন্দ উৎসব কবে পালিত হবে সেটা জেনে নেওয়া যাক। বাংলার 10ই ভাদ্র 1431 ও ইংরাজির 27 আগস্ট 2024 মঙ্গলবার সকাল 6টা বেজে 49 মিনিট গতে স্মার্ত মতে নন্দ উৎসব পালিত হবে। বাংলার 11ই ভাদ্র 1431 ও ইংরাজির 28 আগস্ট 2024 বুধবার গোস্বামী মতে ভোর 5টা বেজে 23 মিনিটের মধ্যে নন্দ উৎসব পালিত হবে। দেখুন বন্ধুরা, যাদের জীবনে অত্যন্ত চিন্তা রয়েছে, কষ্ট রয়েছে, সমস্যা রয়েছে, জীবন একেবারেই অশান্ত হয়ে পড়েছে, নানান দিক থেকে সমস্যা আপনাদেরকে আষ্টেপৃষ্টে ধরেছে, অশান্তিতে জীবনযাপন কাটছেন, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখুন এবং এমন কিছু তথ্য রয়েছে সেইগুলি জেনে নিন যাতে করে আপনাদের ভবিষ্যৎটা ভালো হয়। দেখুন, প্রথমত আপনারা যারা নানান রকমের সমস্যায় ভুগছেন তারা অতি অবশ্যই জন্মাষ্টমীর দিন এই শুভ তিথিতে অতি অবশ্যই নিজের ঘরে হোক বা কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে প্রভুর শ্রীকৃষ্ণের পূজা অর্চনা অবশ্যই করুন। দেখবেন তার আশীর্বাদে আপনি আপনাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি প্রতিটি ফিরে পেয়েছেন। আমরা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চাই, দৈবিক কৃপা দৃষ্টি পেতে চাই। এই জন্য আমরা নিত্য পূজা অর্চনা করি, মন থেকে শ্রীকৃষ্ণকে মানি। তবে অবশ্যই যদি এই কয়েকটি বিষয় মেনে চলেন তাহলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসতে বেশি সময় লাগবে না। বিশেষ করে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগছেন, যাদের জীবনে অত্যন্ত অর্থনৈতিক কষ্ট রয়েছে, এছাড়াও বিভিন্ন সমস্যা যাদেরকে ঘিরে রয়েছে, তারা অতি অবশ্যই পবিত্র জন্মাষ্টমীর দিন বাড়িতে বসেই শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করুন। বন্ধুরা, একটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, আপনারা কিন্তু জন্মাষ্টমীর দিন যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে ভাবে দাঁড়িয়ে 108 বার নতুবা 3 বার ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্র জপ করার ফলে আপনাদের জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি এগুলো বিদায় নেবে। এরপর আপনার জীবনে অত্যন্ত পরিমাণে শুভ শক্তির আগমন ঘটবে। এবং জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে যদি পারেন অল্প করে গঙ্গাজল গায়ে ছিটিয়ে দিবেন। তারপরে সমস্ত গৃহে আপনারা গঙ্গাজল ছিটিয়ে দিবেন। এর ফলে আপনার গৃহে থাকা সমস্ত রকম অশুভ শক্তিগুলো দূর হয়ে যাবে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে গঙ্গা জলের মতন পবিত্র কোনো পানীয় জল নেই এবং এটাই সত্য। আপনারা হয়তো জানেন যে কোনো পূজার ক্ষেত্রে এই গঙ্গা জলের ব্যবহার করা হয়। তাই অবশ্যই গঙ্গা জল দিয়ে বাড়ির পবিত্রতা শুদ্ধতা ফিরিয়ে আনবেন। সদর দরজা বাড়ির 4 কোণে অর্থাৎ ঘরের 4 কোণে গঙ্গাজল ছিটিয়ে দিবেন। আপনারা যদি একনিষ্ঠভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, আমরা আবারও অনুরোধ করছি ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে আপনার মূল্যবান কমেন্ট করবেন। বন্ধুরা, এরপর আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই পবিত্র জন্মাষ্টমীর দিন কোনগুলি রয়েছে সেই বিশেষ খাবার, যেগুলি ভুল করেও মুখে তুলবেন না, নয়তো সারাটা জীবন অশান্তিতে আপনাদের জীবনযাপন কাটবে। অর্থনৈতিক হানি, পারিবারিক দুশ্চিন্তা লেগেই থাকবে। যাই হোক, শাস্ত্রমতে যারা গোপালের পূজা আরাধনা করবেন তারা কিন্তু ভুল করেও জন্মাষ্টমীর দিন আমিষ আহার গ্রহণ করবেন না। এছাড়াও বাড়ির মধ্যে মদ্যপান করা, কোনোরূপ নেশা করা, কোনোরূপ অধার্মিক কাজ করা এগুলো কিন্তু সংসারের জন্য খুব একটা মঙ্গলময় নয়। এছাড়াও আপনারা জন্মাষ্টমীর আগে তাল খাবেন না। তালের বড়া বা তালের মাড়ি, সেই তালের মাড়ি মুখেও তুলবেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই তাল। শ্রীকৃষ্ণের ভোগের নৈবেদ্য তালের বিভিন্ন রকম উপাদেয় খাবার তৈরি করে তাকে নিবেদন করা হয়।
তাই আপনাদেরকে বলছি, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে দিন, তারপরে সেটাকে আপনারা প্রসাদ রূপে গ্রহণ করুন, সেই তালের দ্রব্য। তবে জন্মাষ্টমীর আগে, জন্মাষ্টমীর দিন ভুল করেও তালের কোনো খাবার খাবেন না। অবশ্যই ব্রত শেষ হওয়ার পর যদি আপনারা তালের জিনিস খান তাতে কোনো সমস্যা নেই, কিন্তু জন্মাষ্টমীর দিন কিন্তু তালের তৈরি খাবার খেতে নেই। বন্ধুরা, যদি আপনারা এই ভুলটি করে থাকেন, যদি তালের কোনো খাবার খেয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনার পরিবারের উপর ঘোর অমঙ্গল নেমে আসতে বাধ্য। চরম ক্ষতি হতে পারে আপনাদের জীবনে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে অর্থাভাব সমস্যা নেমে আসতে পারে। তাই বন্ধুরা, সুস্থভাবে নীরবভাবে জীবনযাপন করতে অতি অবশ্যই এই কাজগুলিকে একটু এড়িয়ে চলা উচিত। এমনকি যারা পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করছেন না, তাদেরও কিন্তু এই দিন অন্ন বা ভাত গ্রহণ করা একেবারেই উচিত নয়। একাদশী তিথি বা জন্মাষ্টমীর তিথিতে ভাত বা যবের তৈরি খাবার শাস্ত্রমতে নিষিদ্ধ করা হয়েছে। তাই আপনারা এই পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করুন বা নাই করুন, ভুল করেও এইগুলো কিন্তু আপনারা খেতে যাবেন না। প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকে জীবনে ধনী হতে চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই, অর্থ চাই, সুস্থ সবল নীরব হয়ে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চাই, এই পৃথিবীতে শান্তিতে বেঁচে থাকতে চাই। কিন্তু এমন কিছু ভুল কাজ আমরা করে ফেলি, যার কারণে কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ আমরা নিজেরাই হয়ে যাই। তাই দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্যের উদয় ঘটান এবং তালের তৈরি জিনিস, কোনো আমিষ খাবার, মদ্যপান, নেশা ভাঙ এসবগুলো জন্মাষ্টমীর দিন ভুল করেও মুখে তুলবেন না, এগুলো খাবেন না। এছাড়াও জন্মাষ্টমীর দিন নারিকেল খাবেন না, নারিকেল খেতে নেই। এছাড়াও আপনাদেরকে আরও আরেকটি বিষয় জানিয়ে রাখি, জন্মাষ্টমীর দিন ভুল করেও পঞ্চ রবিশস্য মুখে তুলবেন না। তাহলে দেখবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে সার্বিক উন্নতি ঘটবে, অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন, সাথে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে। যেমনি সকল প্রকার বিপদের হাত থেকেও রক্ষা পাবেন, ঠিক তেমনি সারাটি জীবন সুস্থ ও নীরব থাকতে পারবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। আপনি যদি আপনার পরিবারের উন্নতি চান, সমৃদ্ধি চান, তাহলে এই নিয়মগুলি অতি অবশ্যই মেনে চলুন বা মেনে চলবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই রাখছি। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু, রাধে রাধে লিখুন পূর্ণ ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধার এবং ভালোবাসার সহিত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন।